হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ বোয়ারানা মেকওভার। আজকে আমি যাচ্ছি কোথায় বলো তো? আজকে যাচ্ছি একটা ব্রাইডালের কাজে। হ্যাঁ, ব্রাইডালের কাজেই আজকে আমি কলকা অ্যান্ড হেয়ার স্টাইল আর শাড়ি ড্র্যাপিং এগুলোর কিছু করবো। তো সেগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব, যতটা পেরেছি আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা পুরো ব্লগটা দেখো, আর কোথায় যাচ্ছি আজকে লোকেশনটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তার আগে বলে দিই আমি কার কাজে যাচ্ছি। আজকে আমি যাচ্ছি সুনন্দা অধিকারীদির কাজে। আর এখানে দেখো আমি রাস্তায় বেরিয়ে কিন্তু ফটাস করে টোটোটাও পেয়ে গেছি। তো তার জন্য টোটোতে উঠেই আমি চলে এসেছি একদম স্টেশন। আর স্টেশনে এসেই কিন্তু আমি ঝটপট করে আগে টিকিটটা কেটে নিচ্ছি, কারণ যদি টিটি ধরে তাহলে কিন্তু অনেক টাকা ফাইন দিয়ে দেবে। ওই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করে আগে টিকিটটা কেটে নিচ্ছি। আর আমি যেখানেই যাই না কেন ট্রেনে আমি কিন্তু টিকিটটা কাটি। তো এখানে আমি টিকিটটা কেটে নিচ্ছি, অ্যান্ড তারপর অনেকক্ষণ পর ওয়েট করার পর কিন্তু ট্রেন এসেছিলো, আর আমি এখানে ট্রেনেও আমি বসে পড়েছি। এবার বলি, আজকে আমার কাজটা রয়েছে গাংনাপুর, তো তাই জন্যই কিন্তু আমি শান্তিপুর থেকে যেহেতু ডাইরেক্ট যাচ্ছি ওই জন্যই কিন্তু আমি একটু তাড়াতাড়ি গেছিলাম। অ্যান্ড শান্তিপুর থেকে খুব কম ট্রেন ছাড়ে বনগাঁর দিকে। তো এই লাইনটায় আমি ফার্স্ট টাইম, তো তাই জন্য একটু নার্ভাস ছিলাম। এই দেখো দেখতে দেখতেই কিন্তু আমরা গাংনাপুর পৌঁছে গেছি। আমরা না, মানে আমি গাংনাপুর পৌঁছে গেছি, যেহেতু আমি একা ছিলাম ফার্স্ট টাইম। তো এই রুটটাই আমি যেহেতু ফার্স্ট টাইম তাই জন্যই একটু প্রবলেম হচ্ছিল, বাট আমি সবাইকে জিজ্ঞাসা করতে করতে ঠিক পৌঁছে গেছিলাম। কিন্তু তার আগেও এখানে একটু প্যারা হয়ে গেছে, মানে এখানে কোনো রকমভাবেই টোটোওয়ালারা যাচ্ছিল না। আর যেখানে 15 টাকা যাওয়ার কথা সেখানে এরা 100 টাকা চাইছিল। তো সেখানে আমি একটুখানি ঘাবড়েই গেছিলাম, কারণ এরকম আমি ফার্স্ট টাইম আমার সাথে হলো। তো এখানে আমি অনেকটা হেঁটে নিয়ে একটু সামনের দিকে আসলাম। আমাকে কয়েকজন হেল্প করলো যে সামনের দিকে গিয়ে তুমি টোটো দেখতে পারো। তো সামনের দিকে এসেই টোটো পেয়েছি। কি জায়গা, কোনো টোটো যাচ্ছে না, কতক্ষণ পর একটা টোটো। আর এখানে কিন্তু অনেকক্ষণ পর আমি টোটো একটা পেয়েছিলাম, তো তারপরেই কিন্তু আমি চলে যাচ্ছি। আর এখানে আমি তাই বলছিলাম যে কী যে ঝামেলা, এখানে কোনো রকম টোটো পাওয়া যায় না, কী জায়গা বুঝতে পারছি না, টোটো মোটো ঠিক করে পাওয়া যাচ্ছে না। তো তারপরেই কিন্তু আমি চলে গেছিলাম একদম ঠিকভাবেই। আর দেখো এখানে কিন্তু আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি আমাদের প্রাকৃতিক কিছু দৃশ্য। আচ্ছা, তারপরে সুন্দর করে আমি একটা মানে ব্যাক ক্যামেরাতে আমি নিয়েছি। আমার ব্যাক ক্যামেরাতে কেন জানি না আমার মুখটা একটু ব্যাকা লাগে, কেন কে জানে। যাই হোক, কিছুক্ষণ পর কিন্তু আমরা চলে এসেছিলাম একদম ব্রাইডের বাড়ির সামনে। অ্যান্ড খুব সুন্দর করে গেটটা সাজানো হয়েছিল। আর এখানে কিন্তু আমার মেকআপ আর্টিস্ট আমাকে একটু নিতে এসেছিলো। এই যে আমার মেকআপ আর্টিস্ট। আর কি কাজ করতে করতে কিন্তু ওরা আমাকে বললো একটু খেয়ে আসো, তো জোর করে আমাকে একটু খেতে পাঠিয়ে দিয়েছিল। তারপরেই কিন্তু আমি খেয়ে চলে এসেছি। দেখো এখানে কিন্তু সুনন্দা দি সাজানো শুরু করে দিয়েছে, আর আমি একটুখানি শুয়ে দিচ্ছি। এটা আমার তো ঢগের শেষ নেই। যাই হোক, আবার ভিডিও করবো বলে আবারও উঠলাম। তারপরে কিন্তু আমি আবার কাজগুলো করে দিচ্ছিলাম। আর হেয়ার স্টাইলটা কিন্তু সুনন্দা দিই করেছিল। আমি কিন্তু অনেক কটা পার্টি মেকআপের হেয়ার স্টাইল করেছি, আর শাড়ি ড্র্যাপ করে দিয়েছি, আর ব্রাইডের কলকা করে দিয়েছি, যেগুলোর ভিডিও আমি বেশি দিতে পারিনি। যাই হোক, এখানে কিন্তু আমি এই দিদিটার যেহেতু পার্টি মেকআপ ছিল, আমি শাড়িটা ড্র্যাপিং করে দিয়েছিলাম, আর সুনন্দাদিই মেকআপগুলো করেছিল। আর সুনন্দাদির সাথে আমার ফার্স্ট টাইম, আর খুব ভালো লাগলো কাজ করে, আর খুব এনজয় করেছে। আর এখানে দেখো সুনন্দাদি কিন্তু অনেক ফ্রেন্ডলি। তো এখানে আমরা একটু বাইরের দিকে এসে একটু পকোড়া খেয়ে নিচ্ছিলাম। यहाँ पे सारा नून निरामिस है, निरामिस एवरीथिंग। তারপরেই দেখো এখানে আমরা আইসক্রিম নিয়ে নিচ্ছি, কারণ আমরা বাড়ির দিকে এবার আমাদের যেতে হবে। তো তাই জন্যই ব্রাইড বলেছিল আমাদেরকে খেতে, বাট আমরা আর কিছু খাইনি। আমরা কিন্তু একটু আইসক্রিম নিয়েই খেতে খেতে চলে এসেছিলাম। তো যাই হোক, এখানে অনেকটাই রাত হয়ে গেছিলো। আজকের মতন আমাদের কাজ কমপ্লিট, এবার বাড়ি যাচ্ছি। খালি গন্ধ বেরোচ্ছে সোয়াবিনের। তারপরে কিন্তু আমি স্টেশনে চলে এসেছিলাম। আর স্টেশনে এসেই আমি কিন্তু তাড়াতাড়ি করে চাদরটা দিয়ে দিয়েছিলাম, কারণ খুব ঠান্ডা লাগছিল। আর কি ভাগ্যিস আমি এই চাদরটা নিয়ে গেছিলাম সেদিনকে। যাই হোক, 17 তারিখের আমার এই ব্রাইডের কাজগুলো আমি তোমাদের সাথে পোস্ট করবো। তোমরা কিন্তু অবশ্যই আমার পেজটা ভিজিট করে অবশ্যই দেখে নিও। আর এখানে কিন্তু আমি হবিপুর এসে নেমে গেছি। ট্রেন কিন্তু এখানে আমি পাল্টেছিলাম, সেই ভিডিওগুলো নেওয়া হয়নি। যাই হোক, অনেক রাত হয়ে গেছিলো। তারপরে আমি তাড়াতাড়ি করে এখানে আমি পার হয়ে নিচ্ছি লাইটটা, দেন এখান থেকে কিন্তু আমি বাড়ি চলে যাচ্ছি। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সবাই জানাবে। ভালো লাগলে কিন্তু লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। শেয়ার করতে হবে না, লাইক অ্যান্ড কমেন্ট করলেই হবে। আর হ্যাঁ, তোমরা কিন্তু যারা ভাবছো যে ক্লাস করবে আমার কাছে কলকা ক্লাস, তারা কিন্তু অবশ্যই কলকা ক্লাস করতে পারো। আর যারা ভাবছো যে ব্রাইডাল বুকিং করবে আমাকে, তারাও কিন্তু অবশ্যই ব্রাইডাল বুকিং করতে পারো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।